Can't believe this. এতে ভেঙে পড়ে যাওয়ার কিছু নেই দীপ। বেটার লাক নেক্সট টাইম। That luck my foot. লাস্ট 2 বছর ধরে এই প্রজেক্টটাকে নিয়ে আমি খাটছি, দিনরাত এক করে পরিশ্রম করছি। 1 বছর বিয়ে হয়েছে আমার, একদিনও ছুটি নিইনি। তারপর কি দেখছি, ওই প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার ওই গুড ফর নাথিং কৈলাস। আমি জাস্ট মেনে নিতে পারছি না, আমি রিজাইন করব। তুই বুঝতে পারছিস না কৈলাস এত বড় প্রজেক্টে না থেকেও কি করে প্রমোশন পেয়ে গেল? সিরিয়াসলি আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। পারলেও তোর দ্বারা ওটা হতো না দীপ। হোয়াট ডু মিন? কৈলাস নিজের ক্যারিয়ারের জন্য যা কিছু করতে পারে, নিজের বউকে বিলিয়েও দিতে পারে। তুই দিতে পারবি? হোয়াট? এখন চেপে যা না ইয়ার, লাঞ্চ ব্রেকে বলবো। ওকে। হাই, কি করছেন? তোমার মেসেজগুলো দেখতে দেখতে না তোমায় খুব মিস করছিলাম। বলছি আজকে দেখা হচ্ছে তো? ও মাই গড, আপনি তো দেখছি অ্যাডিক্টেড হয়ে গেছেন মিস্টার সরকার। আরে তোমার মতো একজন হট সেক্সি মহিলার কথা সারাক্ষণ পাতায় ঘুরপাক খেলে অ্যাডিকশন তো হবেই, বলো? দেখুন, ভালো জিনিস না বেশি ঘন ঘন ভালো না মিস্টার সরকার, মনে হয় এসে যায়। একটু রইস এনজয় করাই ভালো কি না? অফ ডার্লিং, তুমি তো জানো আমি তোমাকে কত ধীরে ধীরে কত যত্ন নিয়ে আদর করি, তাই না? ওকে, আমি তাহলে এখন রাখি। আচ্ছা শোনো, বলছি যে আজকে সন্ধ্যেবেলার দিকে তুমি অফিসের দিকে চলে এসো। আমি তোমার হাজব্যান্ডকে অফিসের গাড়িতে বাড়ি পাঠিয়ে দেবো, হ্যাঁ? আর আমার গাড়িতে শুধু তুমি আর আমি, ওকে? লটস অফ লাভ। আর সাথে অনেকটা আদর। আচ্ছা মিস্টার সরকার, ওকে ডান, বাই। বাই। হোয়াট রাবিশ! আরে আমি বলেছি না যে আমার সন্ধেবেলায় অনেকগুলো ইম্পর্টেন্ট মিটিং আছে। না 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 না, সব মিটিং ক্যান্সেল করো, এক্ষুনি ক্যান্সেল করো। রাস্কেল কোথাকার। এনে হুম, ধর। থ্যাংক ইউ। কি যেন বলছিলি কৈলাসের ব্যাপারে? ছাড় ওসব ছাড়। না, বাদ দে বললে হবে না, আমার জানতে হবে, বল। জানতে চাস? হুম। তাহলে শোন। পারবি এসব করতে? তোর দ্বারা হবে? রজত বলল কৈলাস প্রমোশন পেয়েছে ওর বসের কাছে ওর বউকে পাঠিয়ে। প্রমোশন পেতে গেলে যদি এটাই করতে হয় তাহলে তো সেটা আমিও ট্রাই করতে পারি। আর তুলিকে দেখলে বস কেন, যে কোনো পুরুষেরই অবস্থা খারাপ হতে পারে। তাহলে যাই, বসকে গিয়ে একটা টোপ দিই কালকের জন্য। সামনের মাসের প্রমোশনটা যেন আমার হয়। মে আই কাম ইন স্যার? Oh, please come in. Sit down, sit down.
স্যার আমাদের নতুন প্রজেক্টের ডিটেলটা আপনাকে মেল করে দিয়েছি, আর এটা তার হার্ড কপি, একটু চেক করে দেবেন। না না মিস্টার দীপ, ইউ টেক কেয়ার অফ দিস, হ্যাঁ? এই ফাইলটা তোমার কাছে থাক। সেটাই তো কথা ছিল, আই রিজার্ভ ইট, বাট বুঝতে পেরেছি তোমার প্রমোশনের পরে তোমার মনটা খুব খারাপ, বাট ইটস ম্যানেজমেন্ট ডিসিশন, হোয়াট ক্যান আই ডু? রিয়েলি? তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? এই না না স্যার, আমি সেরকম কিছু বলতে চাইনি। আসলে এই ফাইলটা ছাড়া অন্য একটা কারণে এসেছিলাম। কি বলো? স্যার বলছিলাম, আমার বিয়ের সময় তো আপনি বিদেশে ছিলেন, আমার ওয়াইফকে একবারও দেখেননি, মানে সময় হয়নি তো। ও ইয়েস, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমি তোমার ফ্ল্যাটে একদিন যাবো, হ্যাঁ? আমি আলাপ করে আসবো। অ্যাকচুয়ালি স্যার আমি অন্য একটা প্ল্যান করছিলাম। কি বলো? আসলে কালকে আমাদের অ্যানিভার্সারি তো, তাই আপনার যদি আপত্তি না থাকে, আমি যদি কালকে অফিস আওয়ার্সের পরে তুলিকে অফিসে নিয়ে আসি, তাহলে তিনজন মিলে ছোট একটা পার্টি অ্যারেঞ্জ করা যেতে পারে। ওহ, দ্যাটস আ ওয়ান্ডারফুল আইডিয়া, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ স্যার, তুলি খুব খুশি হবে। তুলি, ভীষণ মিষ্টি নাম। না জানি মেয়েটাও কতটা। আমার মনের সাদা কাগজগুলো তোমার অপেক্ষায় রইল। ওহ তুলি, আই লাইক ইউ অলরেডি। মে আই কাম ইন স্যার? আরে দীপ, এসো এসো এসো। আরে হ্যাপি অ্যানিভার্সারি। ও থ্যাংক ইউ সো মাচ স্যার। Well, here is my loving wife, Tuli, sir. তুলি, মিস্টার অনুপম সরকার, আমার বস। Nice to meet you, sir. হ্যাপি অ্যানিভার্সারি ম্যাডাম তুলি। Thank you. আরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন, ভিতরে ভিতরে। আচ্ছা। ওহ, এক্সকিউজ মি স্যার, আমার একটা ফোন এসে গেছে। আপনারা কথা বলুন, যাও কথা বলুন। এক্সকিউজ মি।
মিস্টার দীপকে আমার কেবিনে পাঠান তো। ওকে স্যার। মে আই come in, স্যার? আসুন, বসুন বসুন। তুমি আমাকে রেজিগনেশন পাঠিয়েছো? ইয়েস স্যার। দেখো দীপ, কালকে যেটা হয়েছে তার জন্য আই এম রিয়েলি সরি। মানে ওই কোন কন্ট্রোল দ্যাট মুভমেন্ট, ইউনো, মানে তুমি বুঝতে পারছো? সো হোয়াট ক্যান আই ডু স্যার? আই ক্যান পে ইউ, টেল মি। Obviously you'll pay. Just a moment. আমি আপনার পোস্ট থেকে রিজাইন করেছি এই কারণে, কারণ আমি আপনার কোম্পানির 51% শেয়ারের মালিক হব। আমার বানানো প্রজেক্ট আপনি তার দায়িত্ব অন্য কাউকে দিয়ে দেবেন, অন্য কাউকে ম্যানেজার করে দেবেন, সেটা তো আমি হতে দিতে পারি না। ওয়েল, এবার থেকে আপনার সবকটা প্রজেক্টের দায়িত্ব আমার। আপনার সবকটা প্রজেক্ট আমার ডিরেকশনে চলবে মিস্টার অনুপ সরকার। হোয়াট? এই এই হোয়াট 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 বলছিস? এই তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? হ্যাঁ, জাস্ট গেট আউট ফ্রম মাই অফিস। কেন? আপনি আমার মান সম্মান নিয়ে খেলতে পারেন আর আমি আপনাকে সামান্য ব্ল্যাকমেল করতে পারি না? এই যাও, যা করার করে নাও, যাও। তাহলে আপনার ওয়াইফকে এই ভিডিওটা তাহলে দেখিয়ে দিই। তুমি তো ভুলে যাচ্ছ মিস্টার দীপ, 2 মাস হয়ে গেছে আমাদের ডিভোর্স হয়ে গেছে, ওটা ক্লোজ চ্যাপ্টার। তাহলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিই, বেশ মেন স্ট্রিম মিডিয়ার লাইন লেগে যাবে অফিসের সামনে। ওটা ওটা তুমি করতে পারবে না দীপ, ওটা করতে পারবে না, কারণ তোমার ঘরে সম্মান জড়িত। ইন্ডিয়া স্টাইলিস্ট অনুপ সরকারের লেজে না পা দিও না, শেষ হয়ে যাবে। আপনাকে কে বলল ওই রোম্যান্টিক ভিডিওটায় যেটাতে আপনাকে অর্ধনগ্ন অবস্থায় সেক্স করতে দেখা গেছে, ওটাতে আমার স্ত্রী তুলি ছিল? হোয়াট? আপনি দেখেছেন আমার স্ত্রীকে? তাহলে নাম করা প্রস্টিটিউটকে অফিসে ভাড়া করে ডেকে এনে ক্যামেরাবন্দি ইন্ডাস্ট্রিয়ালিস্ট অনুপ সরকার, এটা যদি কালকে হেডলাইন হয় কেমন লাগবে মিস্টার সরকার? টেক কেয়ার। হ্যাঁ, ও হ্যাঁ, আজ থেকেই কেবিনটা আমার। আসার আগে নক করে আসবেন। ইজ দ্যাট ক্লিয়ার মিস্টার সরকার?